মহিলারা সাজদা কিভাবে দিবে, পুরুষরা সাজদা কিভাবে দিবে। মহিলারা মাটির সাথে মিশে গিয়ে সাজদা দেয়, আর পুরুষেরা দেখা যাচ্ছে উঁচু হয়ে সাজদা দেয়। মনে রাখার চেষ্টা করতে হবে। এ ব্যাপারে বিশুদ্ধ হাদিস হলো, সেই হাদিস হলো পুরুষরা যেভাবে সাজদা দেয় নারীরাও সেম পদ্ধতিতে সাজদা দিবে। সহিহ বুখারী পর্ব 10 রাতে যখন মহিলারা দাঁড়াক বা পুরুষরা দাঁড়াক, এখানে আলাদা করা হয় নাই যে আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে যখন আপনি সাজদায় যাবেন, সাজদায় যাওয়ার সময় এবং সাজদায় যাওয়ার পরে একটা সুন্নাহ পদ্ধতি আছে। আগে হাত দিবেন, পরে হাঁটু দিবেন, তারপরে আপনি যে সাজদাটা দিবেন, সাজদা দেওয়ার সময় যাতে করে আপনার এই বুকের নিচ দিয়ে, আপনার পেটের নিচ দিয়ে ছোট্ট একটা বকরি যাওয়া আসা করতে পারে এমন জায়গা রাখতে হবে। এটা নারী এবং এটা পুরুষ উভয়ের জন্য সমান। কিন্তু সমাজে কেমনে কেমনে প্রচলিত হয়েছে মহিলারা নাকি মাটির সাথে মিশে গিয়ে সাজদা দেবে। এ ব্যাপারে কোনো বিশুদ্ধ সহিহ হাদিস পাওয়া যায় না। তারপরেও আপনার স্ত্রীকে আপনি মাটিতে মিশে সাজদা দিতে বললেন, মনে রাখার চেষ্টা করবেন এটা হলো সুন্নতের বিরোধিতা। আরে শুধু সাজদার ক্ষেত্রে না, আমাদের সমাজে নারী পুরুষের নামাজের বহু পার্থক্য করে ফেলেছে আমাদের সমাজের মানুষ। কিন্তু আল্লাহ রাসূল থেকে নামাজের ভিতরে নারী এবং পুরুষের পদ্ধতিগত কোনো পার্থক্য আল্লাহ রাসূল দিয়ে যায় নাই। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে, নামাজ পড়তে দেখেছো। সুতরাং নারীদের জন্য পুরুষের জন্য আল্লাহ রাসূল আলাদা করে নাই। আমাদেরকে আলাদা করা দরকার আছে, কথা বলতে হবে, দরকার আছে। সুতরাং পুরুষরা যে পদ্ধতিতে সালাত আদায় করে নারীরাও একই পদ্ধতিতে সালাত আদায় করবে। পুরুষেরা যেখানে হাত বেঁধে সালাত আদায় করে নারীদেরকেও একই বুকে পরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে। পুরুষরা যেমন রফউল ইয়াদাইন করবে নারীরাও রফউল ইয়াদাইন করবে। পুরুষরা যেমন সালাতে সূরা ফাতিহা পাঠ করবে নারীরাও সালাতে সূরা ফাতিহা পাঠ করবে। পুরুষরা যেমন কাতারে যখন দাঁড়াবে জামাতে কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, নারীরাও কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। এটা হলো বিশুদ্ধ। পুরুষরা যেভাবে রুকু করে নারীরাও সেম ভাবে রুকু করবে। পুরুষরা যেভাবে সাজদা দেয় নারীরাও একইভাবে সাজদা দেবে। কোনো পদ্ধতিগত পার্থক্য নাই। কিন্তু সমাজের মানুষ কেমনে কেমনে পার্থক্য করে ফেলেছে, মনে রাখার চেষ্টা করতে হবে। এটা হলো সমাজে বিভ্রান্তি চলছে। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আলোচনা করতে করতে সেরে এসেছিলাম, সেটা হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর আগে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করার জায়গা, দোয়া করলে দোয়া কবুল হয়। যখন আপনি সালাতে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা পরে বুকে হাত বাঁধলেন, সানা পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। সানা ও সূরা ফাতিহা পাঠের মাঝখানে দোয়া করলে এখানে আপনি দোয়া করতে পারেন। রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া করতে পারেন। দোয়া করার জায়গা, আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে আপনার রুকুর নির্দিষ্ট যে দোয়াগুলো আছে এই দোয়া